সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এম-জামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আজকে আমি আরো একটি ভিডিও নিয়ে এসেছি, আমার সেই ভোকাবুলারি অ্যান্ড সিনোনিম। ভোকাবুলারির উপর আমি সবসময় জোর দিই, তার কারণ এটাই ইংরেজি শেখার জন্য খুব মোক্ষম উপায়। যে যত ভোকাবুলারি যার যত বেশি, সে তত ইংরেজিতে পারদর্শী। আর তাছাড়া এই ভোকাবুলারিটা এবং বিশেষ করে এর সঙ্গে সিনোনিম আছে, এটা প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে আসে। এটা ভালোভাবে করলে কিছু নম্বর পাওয়া যাবে। এই জন্য আমি ভোকাবুলারির উপর খুব জোর দিই, সিনোনিম এটার উপর খুব জোর দিই এবং অনুরোধ করি ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এটা খুব ভালো করে মুখস্থ করবে যেন তোমরা ইংরেজিতে দক্ষ হতে পারো। তার কথা বাড়িয়ে কাজ নেই, আমরা ক্লাস শুরু করি। আর আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আমাদের অন্য দিনের মতো আজকেও সেই 5টা শব্দই আছে। প্রথম শব্দ হচ্ছে অ্যাপাল, আতঙ্কিত করা; ডিজমেল, নিরানন্দ; সুপারফিশিয়াল, ভাষা ভাষা; ডরম্যান্ট, গুপ্ত বা সুপ্ত; আর হচ্ছে টেডিয়াস, ক্লান্তিকর। তো আমরা দেখি 1 নম্বরে আছে অ্যাপাল। এই শব্দটা আগেও আমি আমার আরেকটা ভিডিওতে আছে, আমি অ্যাপাল শব্দটা আরো একবার ইউজ করলাম। অ্যাপাল, আতঙ্কিত করা। অপশন এ হিন্ড্রেন্স, অপশন বি ডিসমে, নাম্বার সি ইনিশিয়েটিভ, নাম্বার ডি অ্যাপাথি, অনীহা। তো আমরা দেখতে পাই যে অ্যাপাল মানে হচ্ছে আতঙ্কিত করা, আর ডিসমে, ডিসমে অর্থ আতঙ্কিত করা। তাহলে এক নম্বরে যে শব্দটা আছে অ্যাপাল, এর সিনোনিম হচ্ছে ডিসমে। অ্যাপালের সিনোনিম হচ্ছে ডিসমে। আমরা অ্যাপালের সিনোনিম ডিসমে জানবো। একই সাথে যে হিন্ড্রেন্স মানে বাধা, ইনিশিয়েটিভ প্রথম পদক্ষেপ, অ্যাপাথি মানে অনীহা, এই শব্দগুলো আমরা এই একই সঙ্গে একই গুরুত্ব দিয়ে শিখব। 2 নম্বরে আছে ডিজমেল, নিরানন্দ। অপশন এ ডাইভার্টেড, বিচ্যুত হওয়া; ডিসিভ, প্রতারণা করা; গ্লুমি, নিরানন্দ; অ্যাগ্রাভেট, অধিকতর খারাপ করা। তাহলে ডিজমেল শব্দের অর্থ হচ্ছে নিরানন্দ। তার অপশন এ ডাইভার্ট, বিচ্যুত হওয়া, মানে যে কোনো একটা পথের থেকে সরে যাওয়া ডাইভার্ট; ডিসিভ, প্রতারণা করা; গ্লুমি, নিরানন্দ, বিষণ্ণ; আর অ্যাগ্রাভেট, অধিকতর খারাপ করা, আগের চেয়ে বেশি খারাপ করা। তো আমরা দেখি ডিজমেল হচ্ছে নিরানন্দ, আর ওখানে অপশন সি তে আছে গ্লুমি। ডিজমেলের সিনোনিম গ্লুমি। তাহলে আমরা দেখলাম যে ডিজমেলের সিনোনিম হচ্ছে গ্লুমি। এতে অপশন কি কি ছিল? ডাইভার্টেড, বিচ্যুত হওয়া; ডিসিভ, প্রতারণা করা; আর অ্যাগ্রাভেট, অধিকতর খারাপ করা। কিন্তু ডিজমেলের সিনোনিম হচ্ছে গ্লুমি। ডিজমেল মানে হচ্ছে নিরানন্দ, আর গ্লুমি কথার অর্থ হচ্ছে নিরানন্দ। 3 নম্বর যে শব্দটা আছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে ভাষা ভাষা। একটা কাজ করলাম, গুরুত্ব দিয়ে করলাম না, সেই মনোযোগ দিলাম না, এটা হচ্ছে ভাষা ভাষা। করার দরকার করি। যেমন অধিকাংশ ছেলেমেয়েরাই পড়াশোনা করে ভাষা ভাষা, কোন রকম পাস করে, আর ডিপলি যারা পড়ে তারা ভালো রেজাল্ট করে। তো সুপারফিশিয়াল হচ্ছে সেই ভাষা ভাষা। অপশন এ সার্কামস্পেক্ট, অপশন বি প্রুডেন্ট, অপশন সি বাবল, অপশন ডি লাইং অন দা সারফেস, মানে উপরে থাকা, উপরে। লাইং অন দা সারফেস মানে উপরে থাকা,
এই সুপারফিশিয়াল যে শব্দটা আছে, সুপারফিশিয়াল, এই সুপারফিশিয়ালের শব্দটা হচ্ছে লাইং অন দা সারফেস। তাহলে আমরা সুপারফিশিয়ালের সিনোনিম পাই লাইং অন দা সারফেস। উপরে উপরে, ভাষা ভাষা। 4 নম্বর যে শব্দটা আছে ডরমেন্ট, ভালো একটা গুরুত্বপূর্ণ শব্দ। ডরমেন্ট, সুপ্ত। যেমন প্রত্যেকটা বীজে সুপ্ত অবস্থায় থাকে বৃহৎ একটা গাছ, অঙ্কুরোদ্গমের পরে সেই গাছটা আমরা পাই। তো এটা হচ্ছে ডরমেন্ট, সুপ্ত। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এই যে যে সুপ্ত অবস্থায় থাকে সেটাই হচ্ছে ডরমেন্ট। অপশন এ এলিমিনেট, নাম্বার বি কনসিল্ড, নাম্বার সি কমিশন, নাম্বার ডি ডিকেড। ডিকেড একটা গুরুত্বপূর্ণ শব্দ। 10 বছর সময়কালকে ডিকেড বলে। বিশেষ করে দশক, 19-এর দশক, 70-এর দশক, আমরা যে কথাটা বলি ওই 10 বছর করে এক একটা ডিকেড। তাহলে ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত বা গুপ্ত, এলিমিনেট হচ্ছে বাদ দেওয়া, কনসিল্ড গুপ্ত, কমিশন উত্তেজনা বা গোলমাল, মেইনলি গোলমাল, উত্তেজনা, গোলমাল, কমিশন। আর ডিকেড প্রতি 10 বছর, দশক। আমরা দেখি ডরমেন্ট, ডরমেন্টের কনসিল্ড, অপশন বি হচ্ছে কনসিল্ড, গুপ্ত বা সুপ্ত, কনসিল্ড। তাহলে আমাদের নাম্বার 4-তে যে শব্দটা আছে ডরমেন্ট, এই ডরমেন্টের সিনোনিম হচ্ছে কনসিল্ড। সব শেষে আমরা দেখব 5 নাম্বার। 5 নাম্বারে আছে টেডিয়াস, ক্লান্তিকর, পোর্ট্রেট, প্রতিকৃতি। নাম্বার বি তে আছে অপশন বি ফিকটিশাস, ভিত্তিহীন বা মিথ্যা। সি তে আছে বোরিং, ক্লান্তিকর। ডি তে আছে কনফ্লিক্ট, সংঘর্ষ, অনৈক্য, দ্বন্দ্ব। কনফ্লিক্ট, কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে সংঘর্ষ, অনৈক্য, দ্বন্দ্ব। দ্বন্দ্বটা আমি লিখি নাই, তাই এখানে কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘর্ষ, অনৈক্য, মতের অমিল এবং দ্বন্দ্ব। আমরা 5 নম্বরে আবার দেখি টেডিয়াস মানে ক্লান্তিকর। টেডিয়াস আছে এখানে ক্লান্তিকর। অপশন এ তে আছে পোর্ট্রেট, বি তে আছে ফিকটিশাস, সি তে আছে বোরিং, ডি তে আছে কনফ্লিক্ট। তাহলে ক্লান্তিকর, বোরিং। 5 নম্বরের সিনোনিম হচ্ছে বোরিং। তাহলে আমরা মোটামুটি দেখলাম, আমরা আরো একবার রিভিউ করি। অ্যাপেল, আতঙ্কিত করা, এর হিন্ড্রান্স, ডিসমে, ইনিশিয়েটিভ এবং অ্যাপাথি। অ্যাপল আতঙ্কিত করা, ডিসমে মানে আতঙ্কিত করা। তাহলে অ্যাপেলের সিনোনিম হচ্ছে ডিসমে, অ্যাপেলের সিনোনিম ডিসমে, অ্যাপেলের সিনোনিম ডিসমে। দুটোর অর্থই আতঙ্কিত করা। হিন্ড্রান্স মানে বাধা, অবস্টাকেল মানে বাধা, ইম্পেডিমেন্ট মানে বাধা। ইনিশিয়েটিভ প্রথম পদক্ষেপ বা সূচনা, আরম্ভ। অ্যাপাথি অনীহা। তাহলে একের সিনোনিম হচ্ছে ডিসমে, অ্যাপেলের সিনোনিম ডিসমে,
পরের শব্দ হচ্ছে ডিসম্যাল, নিরানন্দ। ডাইভার্টেড, বিচ্যুত হওয়া। অপশন বি ডিসিভ, প্রতারণা করা। অপশন সি গ্লুমি, নিরানন্দ। অপশন ডি অ্যাগ্রাভেট, অধিকতর খারাপ করা। তাহলে 2 নম্বরের যে ডিসম্যাল এর সিনোনিম হচ্ছে অপশন সি গ্লুমি। নাম্বার 3 সুপারফিশিয়াল, ভাষা ভাষা বা উপরে উপরে। অপশন এ সার্কামস্পেক্ট, সতর্ক। অপশন বি প্রুডেন্ট, বিচক্ষণ বা সতর্ক। সি তে হচ্ছে বাবল, বুদবুদ। ডি তে হচ্ছে লাইং অন দ্য সারফেস। সারফেস মানে উপরিভাগ, উপরিভাগে যে আছে সে ভাষা ভাষা, উপরে উপরে। তাহলে সুপারফিশিয়ালের সিনোনিম হচ্ছে লাইং অন দ্য সারফেস। নাম্বার 4 ডরমেন্ট। ডরমেন্ট কথার অর্থ হচ্ছে সুপ্ত বা গুপ্ত বা লুকানো। অপশন এ এলিমিনেট, বাদ দেওয়া। অপশন বি কনসিল্ড, গুপ্ত বা সুপ্ত। সি কমিশন, কমিশন, উত্তেজনা বা গোলমাল। নাম্বার ডি ডিকেড, দশক বা প্রতি 10 বছর। তাহলে নাম্বার 4 তে যে ডরমেন্ট আছে এর সিনোনিম হচ্ছে কনসিল্ড। অপশন বি কনসিল্ড। সবশেষে নাম্বার 5 টেডিয়াস, ক্লান্তিকর। অপশন এ তে আছে পোর্ট্রেট, প্রতিকৃতি। নাম্বার বি তে আছে, অপশন বি তে আছে ফিকটিশাস, ভিত্তিহীন বা মিথ্যা। অপশন সি তে আছে বোরিং। নাম্বার ডি তে আছে কনফ্লিক্ট, সংঘর্ষ, অনৈক্য বা দ্বন্দ্ব। কনফ্লিক্ট, কনফ্লিক্ট কথার অর্থ হচ্ছে দ্বন্দ্ব, সংঘর্ষ, অনৈক্য। তাহলে আমরা নাম্বার 5 এ দেখি টেডিয়াস। টেডিয়াস শব্দের সিনোনিম হচ্ছে বোরিং। অপশন সি বোরিং। টেডিয়াস ক্লান্তিকর, এর সিনোনিম হচ্ছে অপশন সি বোরিং। তা আজকের ক্লাস এটুকুই। প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আর বিনীত অনুরোধ করি যে ছাত্রছাত্রী ভাই বন্ধুরা তোমরা প্রত্যেকে খুব ভালো করে মুখস্থ করবে, যেন কোনো প্রকার অ্যাডমিশন টেস্টে কোনো প্রকার সমস্যা না হয়। আর আমি আগামীতে আসছি খুব শীঘ্রই আরো একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা পাওয়ার জন্য তোমরা এই ভিডিওটাকে, প্রত্যেকটা ভিডিওকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং ফলো করবে, যেন আগামী যে ভিডিওগুলো আসে সেগুলো খুব সহজেই তোমরা পেতে পারো। আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।